ইতিহাসের মঞ্চ প্রস্তুত, আলো জ্বলছে সিডনির আকাশে, আর লাল সবুজের মেয়েরা দাঁড়িয়ে আছে এশিয়ার এক পরাশক্তির সামনে। ভাবতে পারছেন, প্রথম ম্যাচেই প্রতিপক্ষ 9 বারের চ্যাম্পিয়ন চীন। হ্যাঁ, আগামীকাল সিডনির কমব্যাংক স্টেডিয়ামে এমনই এক লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও চীন নারী ফুটবল দল, যেখানে একদিকে বর্তমান চ্যাম্পিয়ন, অন্যদিকে স্বপ্নবাজ এক তরুণ দল যারা প্রথমবারের মতো বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে এসেছে। এই ম্যাচের সময়সূচি, দুই দলের কোচদের বক্তব্য এবং কিভাবে টিভি ও ইউটিউবে লাইভ দেখবেন, সব বিস্তারিত জানাবো এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। ম্যাচের আগে সংবাদ সম্মেলন কক্ষে শুরুতেই হাজির হন চীনের কোচ ও অধিনায়ক। বিশ্বের অন্যতম জনবহুল দেশ চীন এশিয়ান নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল, 9 বারের চ্যাম্পিয়ন এবং সর্বশেষ আসরেও শিরোপা জিতেছে তারা। স্বাভাবিকভাবেই এবারও শিরোপা ধরে রাখার চাপ তাদের কাঁধে স্পষ্ট। তবে গ্রুপ পর্বে প্রথম প্রতিপক্ষ অপেক্ষাকৃত পিছিয়ে থাকা বাংলাদেশ হলেও দুই দলের র্যাঙ্কিং ব্যবধান প্রায় 95 ধাপ হলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না চীন। চীনের প্রধান কোচ আন্তে মিলিসিক সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশ একটি তরুণ ও পরিশ্রমী দল যারা প্রথমবার বড় টুর্নামেন্ট খেলতে এসেছে এবং কোনো চাপ ছাড়াই সাবলীল ফুটবল খেলতে পারে। তিনি বলেন, আধুনিক ফুটবলে যে কোনো দল যে কোনো দিনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, তাই তারা বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছেন। মিলিসিক আরও জানান, তাদের মূল লক্ষ্য থাকবে নিজেদের পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করা এবং সর্বোচ্চ মনোযোগ ধরে রাখা। বাংলাদেশের সাম্প্রতিক উন্নতিও তার নজর এড়ায়নি। গত কয়েক বছরে নারী ফুটবলে বিনিয়োগ বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নতির ফলে দলটির মান বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিশেষ করে বাছাই পর্বে নিজেদের মাঠে শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়ার বিষয়টি চীনের কোচের বিশ্লেষণে ছিল। তিনি বলেন, আমরা প্রতিটি প্রতিপক্ষকে সমানভাবে বিশ্লেষণ করি। বাংলাদেশ তরুণ ও আক্রমণাত্মক দল, তারা নিজেদের যোগ্যতাই এখানে এসেছে। অন্যদিকে ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফিদা খন্দকার। অধিনায়ক আফিদা অকপটে স্বীকার করেন, চীন সব দিক দিয়েই শক্তিশালী এবং এশিয়ার চ্যাম্পিয়ন দল। তবে তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, আমরা মাঠে লড়াই ছেড়ে দেব না, আমরা ফাইট করব, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তার কথায় স্পষ্ট, সমীহ আছে, ভয় নেই। আফিদা আরও বলেন, চীনের মতো দলের বিপক্ষে খেলতে পারাটাই বড় অভিজ্ঞতা। এখান থেকে শেখার সুযোগ আছে, আর সেই শিক্ষাই ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করবে। উল্লেখযোগ্য বিষয় হল, এশিয়ার পরাশক্তি চীনের বিপক্ষে এই প্রথমবার খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল, ফলে এটি একেবারেই নতুন অভিজ্ঞতা। দুই অসম শক্তির এই লড়াই অনুষ্ঠিত হবে সিডনির কমব্যাংক স্টেডিয়ামে, যেখানে প্রায় 30,000 দর্শকের সামনে বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা কিভাবে ম্যাচটি লাইভ দেখবেন? টিভিতে দেখতে চাইলে সরাসরি টি স্পোর্টস চ্যানেলে সম্প্রচার করা হবে ম্যাচটি, আর যারা অনলাইনে দেখতে চান তাদের জন্য রয়েছে ইউটিউবের সুযোগ। ইউটিউবে গিয়ে সার্চ করুন এএফসি এশিয়ান কাপ লিখে। সার্চ করার পর যে অফিসিয়াল চ্যানেলটি পাবেন, যেখানে কয়েক মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে, সেই অফিসিয়াল এএফসি চ্যানেলে প্রবেশ করুন। ম্যাচ শুরুর সময় লাইভ অপশন দেখা যাবে এবং সেখান থেকেই সরাসরি খেলা উপভোগ করতে পারবেন। অনেক সময় ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে লাইভ স্ট্রিম সবার দেশে উন্মুক্ত নাও থাকতে পারে, সেক্ষেত্রে অনেকে ভিপিএন ব্যবহার করে থাকেন। তবে যে কোনো অনলাইন সেবা ব্যবহারের ক্ষেত্রে নিজ দায়িত্বে ও নিরাপদ উপায়ে ব্যবহার করার পরামর্শই দেওয়া হয়। সব মিলিয়ে এটি শুধু একটি ম্যাচ নয়, এটি বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক বিশাল পরীক্ষা, এক নতুন অধ্যায়ের সূচনা। চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই করে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ। র্যাঙ্কিংয়ের ব্যবধান বড় হতে পারে, অভিজ্ঞতার পার্থক্য থাকতে পারে, কিন্তু মাঠের লড়াইয়ে 90 মিনিটেই লেখা হয় ইতিহাস। তাহলে প্রস্তুত তো? আগামীকাল ঠিক দুপুর 2টায় চোখ রাখুন পর্দায়। দেখুন লাল সবুজের মেয়েরা কিভাবে এশিয়ার সেরা দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে নামে। পুরো ম্যাচ, বিশ্লেষণ এবং আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।